রিসেন্টলি লঞ্চ হয়ে গেল অনর ম্যাজিক 6 প্রো, মোটামুটি বাজেটের একটা ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনটি নাকি স্যামসাং এর আপকামিং ফোন S24 আলট্রাকে টক্কর দিবে বলে মার্কেটিং নিয়ে আসছে অনর। এই ফোনটি থাকছে ফ্ল্যাগশিপ গ্রেড প্রসেসর, 2A স্যাটেলাইট কলিং ফিচার্স, যেটা এর আগে আইফোনে আমরা সিঙ্গেল ওয়ে কলিং ফিচার্স দেখেছিলাম। আরও থাকছে 180 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফোটো লেন্স, যেটা থেকে 100x পর্যন্ত জুম করা যায়। অনর ক্লেম করছে এই ফোনটির ক্যামেরা থেকে আপনি DSLR থেকেও বেটার কোয়ালিটির পিকচার নিতে পারবেন। সো ভাই ব্রাদার, আজকের ভিডিও থাকছে অনর ম্যাজিক 6 প্রো ফোনটির আনবক্সিং সহ ইন ডিটেলস, বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে এর প্রাইস কেমন হতে পারে। তো আপনি যদি অনর ম্যাজিক 6 প্রো ফোনটি সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে দেখতে পারেন আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আশা করি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন এই ফোনটি কি আপডেট ফিচার্স ও স্পেসিফিকেশন নিয়ে ইন্ডিয়া ও বাংলাদেশ মার্কেটে আসতে চলেছে। প্রথমে আনবক্সিং, ব্ল্যাক কালার বক্স, উপরে অনর ম্যাজিক 6 প্রো কথাটি মেনশন করা হয়েছে। এছাড়াও এই ফোনটির বক্স কন্টেন্টে রয়েছে প্রথমেই ফোন, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর টুল, সফট ট্রান্সপারেন্ট ব্যাক কভার, 80 ওয়াটের চার্জার ও ইউএসবি টাইপ সি চার্জিং কেবল। এবার যদি আমরা অনর ম্যাজিক 6 প্রো ফোনটির দিকে আসি, এর লুকস ও ডিজাইন নিয়ে বলতে গেলে এই ফোনটি দুইটি ব্যাক ভেরিয়েন্টে লঞ্চ করে, লেদার ব্যাক ও গ্লাস ব্যাক। ব্যাক সাইডে ক্যামেরা মডিউলটা বেশ বড়, রাউন্ড শেপের, যেখানে ট্রিপল লেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনটির বডি ফ্রেম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, পেছন থেকে দুই সাইডে কিছুটা কার্ভ করা হয়েছে, যার ফলে ইনহ্যান্ড ফিলটা অনেক বেটার পাওয়া যাবে। ওভারঅল এই ফোনটির থিকনেস 8.9 মিলিমিটার ও ওজনের দিক থেকে গ্লাস ভেরিয়েন্টের ওজন 229 গ্রাম এবং লেদার ব্যাক ভেরিয়েন্টের ওজন 225 গ্রাম। আর এই ফোনটিতে থাকছে IP68 রেটিং, যার ফলে হালকা পানি বা ধুলোবালির হাত থেকে বাঁচাবে। এক কথায় বলতে গেলে লুকস ও ডিজাইনের দিক থেকে অনর ম্যাজিক 6 প্রো ফোনটি বেশ প্রিমিয়াম ও ইউনিক একটা ভাইব দিচ্ছিল। ডিসপ্লে সেকশনে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.9 ইঞ্চি সাইজের ফুল HD প্লাস কার্ভ LTPO OLED ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। এর পিক ব্রাইটনেস এখন পর্যন্ত ওয়ার্ল্ডের হাইয়েস্ট ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে এখানে 5000 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেটা ভালো একটা ব্রাইটনেস প্রদান করে থাকবে। এছাড়াও থাকবে 4320 হার্টজের PWM ডোমিং, অতএব বলা যায় মাল্টিটাস্কিং ও গেমিং এর জন্য পারফেক্ট একটি ডিসপ্লে। এর ডিসপ্লে প্রোটেকশন করবে জুরাই গ্লাস। সাধারণত এই প্রোটেকশন গুলো দেখা যায় অনরের রাগেড ফোনগুলোতে, যেটা গরিলা গ্লাসের থেকেও অনেক বেশি প্রোটেক্টিভ। এছাড়াও থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অনেক বেশি ফাস্ট অ্যান্ড একুরেট। আর ডিসপ্লে উপরের দিকে থাকছে মিডল পাঞ্চুয়াল, সাথে ডাইনামিক আইল্যান্ড রয়েছে। এবার যদি আমরা এই ফোনটির ক্যামেরার দিকে আসি, অনর ম্যাজিক 6 প্রো ফোনটির রেয়ারের ট্রিপল ডায়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার প্রাইমারি শুটার 50 মেগাপিক্সেলের, ওমনিভিশনের OBS 900 সেন্সর, সাথে থাকবে OIS এর সাপোর্ট। এরপর থাকছে 50 মেগাপিক্সেলের স্যামসাং জেনন সেন্সর, আর সবশেষ থাকছে 180 মেগাপিক্সেলের পেরিস্কোপিক টেলিফোটো লেন্স, যেটা স্যামসাং SP3 সেন্সর। এই ফোনটির রেয়ার থেকে জুম করা যাবে 100x পর্যন্ত। ওভারঅল সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটা পারফরমেন্স পাওয়া যাবে, কেননা অনর ক্লেম করছে এই ফোনটির পিকচার কোয়ালিটি নাকি DSLR কেও হার মানাবে। চলুন তাহলে দেখে আসা যাক অনর ম্যাজিক 6 প্রো ফোনটির কিছু পিকচার স্যাম্পল। ব্যাক ক্যামেরা থেকে ভিডিও রেকর্ড করা যাবে 4K 24 থেকে 30 fps পর্যন্ত এবং 180p 30 fps থেকে 240 fps পর্যন্ত। সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি শুটার, সাথে থাকছে একটি 3D ডেপথ সেন্সর, ফলে পিকচার কোয়ালিটি ডিটেলস অনেক ভালো আসবে। এছাড়া ফ্রন্ট থেকে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। পারফরমেন্স প্রসেসর সেকশনে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে এবছরের সবথেকে লেটেস্ট ও পাওয়ারফুল চিপসেট Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটটি, যেটা থেকে মাল্টিটাস্কিং সহ যে কোনো হাই গ্রাফিক্সের গেম আল্ট্রা হাই সেটিংসে প্লে করা যাবে। এর ব্যাক এন্ডে থাকবে ম্যাজিক OS 8, আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 14। এই ফোনটি 3টি র্যাম ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে, 12GB 256GB, 16GB 512GB, 16GB অনটেবি স্টোরেজ। এর র্যাম টাইপ LPDDR5X, স্টোরেজ টাইপ UFS 4.0। ব্যাটারি ও চার্জার এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5600 mAh এর অনেক বড় ব্যাটারি, সাথে থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা থেকে অনর ক্লেম করছে মাত্র 35 মিনিটেই এই ফোনটিকে 0 to 100% চার্জ করা সম্ভব। এছাড়াও থাকছে 60 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট, তাই চার্জিং টাইম ও চার্জিং ব্যাকআপ নিয়ে ভাবতে হচ্ছে না গেমারদের, কেননা এই ফোনটি থেকে একজন মিনিমাম ইউজার 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে, আর একজন প্রফেশনাল গেমার স্ক্রিন অন টাইম 7 থেকে 8 ঘন্টার মতন গেম প্লে করতে পারবে। কানেক্টিভিটি নেটওয়ার্ক 5G, USB টাইপ সি 3.2, ব্লুটুথ 5.3, NFC সাপোর্টও থাকছে। এছাড়াও যেমনটা বলেছিলাম, এই ফোনটিতে দেওয়া হয়েছে 2-way স্যাটেলাইট কলিং ফিচার্স, যার ফলে এই ফোনটি নিয়ে যদি আপনি নেটওয়ার্কের বাইরেও চলে যান তাহলে স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে আপনি অন্য কাউকে কল করতে পারবেন এবং অন্য কেউ যদি চায় আপনাকে কল করতে পারবে। এর আগে আমরা এই ফিচার্সটা আইফোনে দেখেছিলাম, অনওয়ে কলিং ফিচার্স, যার মাধ্যমে আইফোন থেকে শুধু অন্যকে কল দেওয়া যেত, অন্য কেউ কল দিতে পারতো না। বাট এই ফোনটিতে 2-way স্যাটেলাইট কলিং ফিচার ব্যবহার করায় উভয়ই কল করতে পারবে। সবশেষ আসা যাক এই ফোনটির ইন্টারেস্টিং পার্ট এর প্রাইসিং এর দিকে। চাইনিজ মার্কেটে এর যে বেস ভেরিয়েন্ট রয়েছে, অর্থাৎ 12GB 256GB, এর প্রাইস রাখা হয়েছে 5699 ইউয়ান, যেটা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে 65,000 টাকার মতন আসে, বাংলাদেশি টাকায় প্রায় 90,000 টাকার মতন হয়। আর এই ফোনটি হয়তো কিছুদিনের মধ্যেই বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি চলে আসবে। অফিসিয়ালি কবে লঞ্চ করবে সেটা এখনো বলা যাচ্ছে না, তবে অনর থেকে পাওয়া নেক্সট আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।